আজ আমরা সময় দূরত্ব চ্যাপ্টারের 33 দাগ থেকে শুরু করব। এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম অর্ধাংশ 10.5 কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব কত? তাহলে ধরে নিচ্ছি যে সমগ্র পথের দূরত্ব হচ্ছে আমাদের 2x, তার মানে প্রথম অর্ধেক x, পরের অর্ধেক x। ঠিক আছে, এবার কি বলছে? প্রথম অর্ধাংশ মানে প্রথম x দূরত্ব যাচ্ছে কত কিমি? 10 কিমি, 10.5 কিমি পার ঘন্টা বেগে। তাহলে সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ 10.5, আর পরবর্তী অর্ধেক দূরত্ব আছে x আর গতিবেগ 12। টোটাল সময় হচ্ছে এইটা, আর বই কত বলছে? 5 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাব। তাহলে কত আসছে? এটা 10.5 মানে কি? 21-এর অর্ধেক। ঠিক আছে, প্লাস x বাই 12 সমান 5। এই 2 ঘুরে উপরে চলে যাবে। 2x বাই 21 প্লাস x বাই 12 সমান 5। দ্যাট ইজ লসাগু হবে আমাদের 12 আর 21 লসাগু করলে কত হয়? 12 আর 21, 3 দিয়ে কাটবো। 3 4 12, 3 7 21, 4 7 3 4 12, 7 12 84 হবে লসাগু আমাদের। 4 21 84, 4 2 8, 7 12 84, 7x। দ্যাট ইজ 15x ইকুয়াল টু আসছে 5 ইন্টু 84। দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে 5 ইন্টু 84 বাই 15। 3 5 15, 3 দিয়ে কাটলে 3 2 6, 2 থাকে 3 8 24, 28। x এর মান পেলাম আমরা 28। তাহলে টোটাল দূরত্ব কত হবে? 2 ইন্টু 28। অতএব দূরত্ব হবে আমাদের 2x। 2 ইন্টু 28 56 কিমি। বিদার 34। দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে ধরে নিচ্ছি দূরত্ব হচ্ছে x কিমি, ও দূরত্ব কত মিটার চেয়েছে। তাহলে আমরা আগে কিমিতে বার করে নিই। কিমিতে বার করে নিয়ে লাস্টে গিয়ে আমরা ওটাকে 1000 দিয়ে গুণ করে মিটার করে দেবো। তাহলে দূরত্ব x কিমি। তাহলে প্রথম ব্যক্তির সময় কত লাগবে? দূরত্ব বাই গতিবেগ, আর দ্বিতীয় ব্যক্তির সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এর যেহেতু গতিবেগ বেশি, তাহলে এর সময়টা কম আর এটা বেশি। কত কম বেশি বলছে? 6 মিনিট। 6 মিনিট, কিন্তু এটা ঘন্টায় আছে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করবো, তাহলে এটাও ঘন্টা হয়ে যাবে। দ্যাট ইজ লসাগু 6, 3 2 6, তার মানে 2x, আর এটা x হবে। এদিকে 1/10 হবে কাটাকাটি করলে, তার মানে x ইকুয়াল টু 6/10 আসছে, অর্থাৎ 3 2 6, 5 2 10, তার মানে 3/5 ঘন্টা। না, ঘন্টা না, কিমি। এত কিমিতে আমাদের উত্তর এসছে। দ্যাট ইজ কিমিকে আমরা যদি মিটারে করি তাহলে এত মিটার হয়ে যাবে আমাদের। দ্যাট ইজ 5 2 10, 200, অর্থাৎ 600 মিটার। ঠিক আছে। 34 সি দাগ। 35 কি বলছে? একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে 60 কিমি পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। অতিক্রান্ত পথের দূরত্ব কত? একদম সেম অঙ্ক, আরেকটার মতোই। তাহলে দূরত্ব মনে করছি x কিমি। তাহলে প্রথম এই 40 কিমি, মানে প্রথম ট্রেনটার গতিবেগ 40 কিমি, তাহলে ওর সময় কত লাগবে? x দূরত্ব বাই গতিবেগ, আর পরেরটা লাগবে আমাদের দূরত্ব বাই গতিবেগ। তাহলে যেহেতু এর গতিবেগ বেশি, তাহলে এর টাইম কম আর এর টাইম বেশি। তাহলে কত কম বেশি বলছে? 1.5 ঘন্টা। 1 পূর্ণ 1 2 ঘন্টা।
তাহলে লসাগু হবে আমাদের 120, 3 40 সঙ্গে 120, তার মানে 3x, 60 দ্বিগুণী মানে 2x, ওইদিকে 2 অক্ষে 2 আর 1 3/2 x। আর নিচে দেখো আমাদের কাটবে 6 দ্বিগুণী 12, অর্থাৎ x/60 সমান 3, দ্যাট ইজ x ইকুয়াল টু 318, তার মানে 180 কিমি। এ দাগ। 36, একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি/ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ পৌঁছেছিল? তাহলে দেখো, মনে করো পুলিশ এখানে আছে আর চোর এখানে আছে, তাহলে কত দূরত্বে আছে এখন? 200 মিটার। এবার এখান থেকে চোর দৌড়াতে শুরু করলো বা পুলিশ শুরু করলো, তাহলে ধরে নিচ্ছি যে এক্স কিমি। আমাদের উত্তর লাস্টে মিটারে চেয়েছে, কিন্তু আমরা ধরছি আপাতত x কিমি। লাস্টে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে চোর এতটা পথ গেল। তাহলে পুলিশ কিন্তু এর থেকে আরো 200 মিটার বেশি যেতে হবে, ঠিক আছে? তাহলে এইবার চোরের এখান থেকে এ অব্দি আসতে যে সময় লাগবে, পুলিশের কিন্তু এখান থেকে এ অব্দি যেতে একই সময় লাগবে, ঠিক আছে? তাহলে সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে পুলিশের ক্ষেত্রে সময় কত হবে? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 200/1000, কারণ এটা মিটারে আছে, তাহলে এটা কিমি করলাম। দূরত্ব হচ্ছে এইটা পুলিশের ক্ষেত্রে, বাই পুলিশের গতিবেগ 9, তাহলে এটা এটা হচ্ছে আমার পুলিশের সময়, সমান ওই চোরের সময়টা কত হবে? দূরত্ব বাই গতিবেগ কত ওর? 8, ঠিক আছে? তাহলে এটা কেটে যাবে 5, তাহলে 1/5 প্লাস x/9, ওদিকে x/8, দ্যাট ইজ 5 লসাগু হবে, অর্থাৎ 1 + 5x, আর নিচে গুণ হয়ে যাবে 5টা, তাহলে 5 9 45 হবে, ওদিকে x/8 হবে। তাহলে 45x ইকুয়াল টু আসছে আমাদের 8 প্লাস 5 8 40x, দ্যাট ইজ এক পাশে নিয়ে আসলে 5x ইকুয়াল টু 8 আসছে, দ্যাট ইজ x ইকুয়াল টু 8/5 কিমি। কিন্তু আমাদের উত্তর আছে মিটারে, তাহলে 8/5 ইন্টু 1000, 200 এত মিটার, অর্থাৎ 8 দুগুণী 1600 মিটার। সিধা। 37, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি গতিবেগে সকাল 6টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিমি গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়। স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে? কত দূরে? এবার দেখো, প্রথম ট্রেনটা 6টায় শুরু হয়েছে, ঠিক আছে? এই ট্রেনটি থেকে কত দূরে চেয়েছে? 6টায় শুরু হয়েছে, তাহলে আর দ্বিতীয় ট্রেনটা কিন্তু 8টায় শুরু করছে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি, তাহলে 6টা থেকে 8টা 2 ঘন্টা হয়, 2 ঘন্টা কিন্তু 60 কিমি চলে চলে গিয়েছে, তার মানে 8টার সময় কিন্তু ও 60 কিমি আগিয়ে রয়েছে, ঠিক আছে? এবার আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে x কিমি দূরে দূরে গিয়ে সাক্ষাৎ হবে, অর্থাৎ এখানে গিয়ে মনে করে দেখা হবে, এখানে গিয়ে, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে x, তাহলে এখান থেকে একটু কত হবে? x-60, ঠিক আছে? এবার যে 8টার সময় যে ট্রেনটা চলছে, সে সে কিন্তু 8টায় এখান চলা শুরু করেছে, আর প্রথম ট্রেনটা কিন্তু এখান থেকে শুরু করবে 8টার সময়, তাই তো? তাহলে সময়টা কিন্তু একই থাকবে, এখানে কি মিলিত হয়ে যাবে ওরা। তাহলে প্রথম ট্রেনটার সময় কত হবে? দূরত্ব এইটা থাকছে প্রথম ট্রেনটা, আর প্রথম ট্রেনটার গতিবেগ কত? 30 কিমি। আর দ্বিতীয় ট্রেনের দূরত্ব কিন্তু x আছে, আর ওর গতিবেগটা কত? 40 কিমি।
তাহলে সময় দুটোই ইকুয়াল হবে, শূন্য শূন্য কেটে গেল। 4x মাইনাস 424 সমান 3x আসছে, x এক পাশে নিয়ে আসবো, তাহলে x হবে ওদিকে 240, অর্থাৎ 240 কিমি দূরে গিয়ে ওরা সাক্ষাৎ করবে। বি দাগ,